ট্রেলারটা দেখছিলাম, তারপর ছবিটাও যখন দেখেছি, মানে সত্যি ভীষণ ইমোশনাল সিনসগুলো ছিল। আর কৃষকদের জীবন নিয়ে গল্প, আর একটা ছোট বাচ্চা মেয়েদের তো খুব একটা চাহিদা থাকে না বাবার থেকে, শুধু দাঁতের লড়াইয়েরই, মানে যেটা খুব সামান্য জিনিস, বাট সেটাই খুব ইম্পর্টেন্ট হয়ে যায় মা বাবার জন্য এবং সন্তানের জন্য। তো সেই জন্যই আমার খুব ভালো লেগেছে এবং আমি রাজি হয়েছি প্রেজেন্ট করার। তো আমি চাইবো যে দর্শক আসুক, একটু অন্য ধরনের, একটু নতুনত্ব, একটু গ্রামের একটা ফিল, মানে গ্রামের এসেন্স পাওয়ার জন্য আমার মনে হয় হলে গিয়ে দেখা উচিত দর্শকদের। বিপ্লবদা বলছিলেন যে তুমি ছবিটা দেখিয়েছিল তোমাকে, সেখান থেকে তোমার ভালো লাগা থেকে পেশেন্ট হিসেবে করায়, সেটা নিয়ে কি বলবো? অবশ্যই খুবই ভালো লেগেছে, ওই জন্যই বলবো, কারণ বিপ্লব যিনি ডিরেক্টর ভীষণই আশাবাদী ছবিটি নিয়ে। তারও তো, কারণ ডিরেক্টরের তো একটা ভিশন থাকে, তার একটা ডিরেক্টরের চোখ দিয়ে একটা অন্যরকম, তারা আগে থেকেই ছবিটা বানিয়ে নেয়, তো তারপর সেটাকে এক্সিকিউট করে। তো আমি যখন দেখলাম, প্রথমে তো গল্পটা শুনেছিলাম, তারপর যখন দেখলাম, আমার দেখে আরও বেশি, ভিজুয়ালি দেখে আমার ভীষণ বেশি ভালো লেগেছে। আর আমি চাইবো অল দ্য বেস্ট পুরো টিমকে, মানে 7 হর্সেস প্রোডাকশন আর বিপ্লবকে, যে ওরা আরও নতুন নতুন গল্প নিয়ে ছবি করুক। তো আমি আমার তরফ থেকে বেস্ট উইশেস জানাতে চাই সবাইকে, পুরো টিমকে। দিদি, যে কোনো মুভির পিছনে তো একটা কারণ থাকে ইনভলভ হওয়ার, এই মুভিটার পিছনে যদি তোমার কোনো একটা কারণ থাকে যে এই কারণটার জন্য আমি এই মুভির সাথে, আমার গল্পটা খুব ভালো লেগেছে। আমার বাচ্চা মেয়েগুলোর যেহেতু ওরা ভীষণ নতুন, আমার মনে হয় আমি যদি একটু তাদের পাশে দাঁড়াই, দর্শক যেহেতু, আমারও তো একটা ভক্তের জায়গা আছে, যারা আমাকে ভালোবাসে, আমার ভালোবাসার মানুষজন আছে, তো আমি সেটাই চেয়েছি যে নতুনদের পাশে থাকলে আমার মনে হয় দর্শক অবধি পৌঁছতে পারবে। তো এই জন্যই মানে পুরোটাই। আজকে প্রিমিয়ার কেমন লাগছে? ভালো, অনেকদিন বাদে আবার একটা ছোটদের ছবির প্রিমিয়ারে আসতে পেরে ভালো লাগছে। দাঁতের লড়াই এই সিনেমাটা আমরা জানি ছোটবেলা থেকেই, মানে সবাই এইটা শুনে দেখেই বড় হয়েছে। এইটা নিয়ে একটা সিনেমার ভাবনা, এটা একটা স্মৃতিকে উস্কে দেওয়া, কারণ দাঁতের লড়াই আমরাও খেয়েছি ছোটোবেলায়। এমন কোনো বাচ্চা নেই, বিশেষ করে যারা 80, 90, 70-এর দশকে যারা জন্মেছে, 90 না হলেও 70, 80-তে যারা জন্মেছে, তারা এই লজেসটার সাথে খুব পরিচিত। তো যাই হোক, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে এখানে একটি সাবঅল্টার্ন ক্লাসের একটি মেয়েকে নিয়ে মানে গল্প, এবং সেটা নিয়ে সিনেমা, সাহিত্য আছে, বাচ্চাদের নিয়ে অনেক সাহিত্য আছে, কিন্তু সেই অর্থে বাংলা সিনেমা ছোটদের নিয়ে হাতে গুনে আর কি। কারণ আমরা সত্যজিৎ রায়ের গোপীগাইন, বাঘাবাইন এইসব দেখার পরে আমরা সত্যি একটা সময় গেছিলো, দীর্ঘ কয়েক দশক বাচ্চাদের নিয়ে ছবি আমরা খুব মিস করেছি। তো সেখানে যদি আবার এরকম একটা ছবি এবং এরকম একটা ক্লাসকে নিয়ে, যে ক্লাসটা প্রায় ব্রাত্য আর কি, মানে যে ক্লাসটা সমাজের মূল স্রোতে সাথে মিশতে পারেনি, তো সেই ক্লাসটাকে নিয়ে ছবি করা মানে ইটস এ গুড থিং ফর আওয়ার ইন্ডাস্ট্রি। একটু আগে যেটা বলছিলে, তার নামটা শুনলেই তো ছোটবেলার স্মৃতি মনে পড়ে। তোমার কিছু স্মৃতি মনে পড়ে? দাঁতের লড়াই, ওই দাঁতে আটকে যাওয়াটা আমাদের খুব বিরক্তিকর ছিল, অ্যাট দ্য সেম টাইম সেটা খুব মিষ্টি ছিল বলে আমরা খেতামও আর কি। মানে এটার লড়াইটা ওই রকমই আর কি, যে দাঁত দিয়ে খুব চিবোতে হতো এবং সেটা দাঁতে লাগতো, আঙুল দিয়ে খোঁটা, সবটা নিয়ে খুব ন্যাস্টি, খুব নোংরা একটা ব্যাপার ছিল, বাট ইটস এনজয়, উই অল এনজয় দ্য থিং ভেরি মাচ। দর্শকদের জন্য কি বলবে? অনেকদিন বাদে বাংলা সিনেমার দর্শক একটা বাচ্চাদের ছবি দেখবে, এবং আমার ধারণা এই ছবিটা একটা মরালস বা একটা ভ্যালুজের কথা বলছে। ছবিটা দেখার পর সেটা বুঝতে পারবো আরও। তো সেই ভ্যালুজটা আমাদের দরকার, এবং সেটা বাংলা সিনেমার দর্শক খুব ভালোভাবে নেবে বলে বিশ্বাস করি। তো আমাদের মানে খুব প্রাউড ফিল হচ্ছে আর কি, আমরা যে পেরেছি আর কি কিছু একটা, মানে এটা কি তোমাদের বড় সিনেমা না আগে তোমরা কিছু? না, এটা আমার তো ফার্স্ট ফিল্ম, আমারও ফার্স্ট ফিল্ম। অভিনয় কি শিখে পড়া না, মানে একদম, আমরা 7 হর্সেস প্রোডাকশন থেকেই অ্যাক্টিং শিখেছিলাম। তো স্যার আমাদেরকে ধরে অ্যাক্টিংটা শিখিয়েছেন, বুঝিয়ে বুঝিয়ে প্রত্যেকটা মোমেন্ট ছোটো 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 করে স্যার আমাদেরকে শিখিয়ে আজকে আমরা মুভিটা করতে পেরেছি। বাট এর মধ্যে একটা ইন্টারেস্টিং স্টোরি আছে, মানে স্যার যখন আমাদেরকে জানায় যে অ্যাজ আ খুকু, অ্যাজ আ আমি মায়া, মানে আমাকে যখন স্যার আমাকে জানায় যে তোকে মায়ের ক্যারেক্টার প্লে করতে হবে, আমি বললাম মা একটা কেমন লাগছে। তো স্যার আমাকে পুরো স্টোরিটা শোনায়, মানে ছোট্ট একটা ডেসক্রিপশন দিয়ে। আমি বললাম যে ঠিক আছে। তার মাকে আমি বললাম যে মা অ্যাকচুয়ালি কেমন হয়, আমি তো হইনি, আর মাকে তাই জন্য জিজ্ঞাসা করলাম যে মা অ্যাকচুয়ালি কেমন হয়। তো আমরা কি করতাম, ওই প্রথম 3 মাসের কি শুটিংয়ের আগে আমরা কলে থাকতাম সারাক্ষণ,
মানে মা মেয়ের মতন একটা জুড়ি যেমন হয় সারাক্ষণ আমরা থাকতাম। আর আমাদের মধ্যে ফ্রেন্ডশিপটা খুব ভালো, ফ্রেন্ডশিপটা খুবই স্ট্রং, তাই জন্য আরও মা মেয়ের ক্যারেক্টারটা আরও সুন্দর করে প্লে করতে পেরেছি। আর তার জন্যই আজকে আমি আছি এই ছবির সাথে। আমার খুব ভালো লাগছে এরকম একটা গল্প, একটু অন্য ধরনের একটা চাষির জীবনের গল্প, এবং দাঁতের লড়াই নামটাই ভীষণ ইউনিক। তো সেইটা অবশ্যই আপনারা বলবেন, দেখার পর সবাইকে গিয়ে বলবেন দেখতে, খুব ভালো লাগবে।